প্রিয় নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে বেশ অনেক দিন পড়েছিল। যাই হোক, খেয়ালই করিনি যে এই ভিডিওটা আমার ফোনে আছে। আজকে ফোন ঘাঁটতে যেয়ে দেখি এই ভিডিওটা পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝোল। যার জন্য আমার যা যা লাগবে আর কি সেগুলো আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, তারপরে আলু, সব কিছু আর কি কেটে নিয়েছি। মূলত দেশি মুরগির ঝোলটা আমি করেছিলাম আলু দিয়ে। এবার কেটে রাখা সেই আলুর টুকরাগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। সামান্য লবণ দিয়েছিলাম, তাছাড়া আর কিছুই দেইনি। এবার আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আর আগে থেকে একটা আমি মশলা করে রেখেছিলাম, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা, শুকনো লঙ্কা, সব কিছু আর কি একসাথে আর কি বেশ সুন্দর ভালোভাবে বেটে নিয়েছিলাম। বেটে রাখা সেই মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। সামান্য জলও দিয়েছিলাম। আর দুটো মতো গোটা রসুন আমি মাংসে দিয়েছিলাম। আমি মাংস রান্না করলে আর কি গোটা রসুনটা দিই, এটা আর কি ভাল লাগে আমার, যার জন্য আমি আর কি দিই। তোমাদের দাদাও খুব পছন্দ করে মাংসের মধ্যে গোটা রসুন, যার জন্য আর কি দুটোই দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষাবো, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়বে ঠিক সেই পর্যায়ে কেটে ধুয়ে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে মাংসটা দিয়েও খুব ভালো করে কষাবো। যেহেতু এটা দেশি মুরগি, সেহেতু এই দেশি মুরগি রান্না হতে একটু সময় বেশি লাগে, এই জন্য আমি খুব অল্প আঁচে আর সামান্য জল দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি। মোটামুটি আধা ঘন্টা মতো 30 মিনিট মতো আর কি মাংসটা কষিয়েছি। যখনই মাংসটা কষে মাংসটা সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়েছি। আর মাংস কষানোর সময় আমি সামান্য জলও দিয়েছিলাম, সেই ক্লিপসটা আর কি নেওয়া হয়নি। যাই হোক, দিয়ে যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে কষানো হয়ে গেলে ঠিক সেই পর্যায়ে আমি মাংসের ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর তোমরা জানো যে দেশি মুরগি রান্না করতে একটু সময়ও বেশি লাগে, কিন্তু টেস্টটাও অনেক বেশি হয়। আর যেহেতু আমি এখানে কাঠের আগুনে রান্না করছি, সেহেতু আমার রান্নার টেস্টটা আসলে একটু বেশি হয়েছিল, বেশ মজাই হয়েছিল। আর রান্নার কালারটাও খুব সুন্দর সুন্দর হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ আলু দিয়ে দেশি মুরগির ঝোল আমার প্রায় শেষ। আমি নামানোর আগে এখানে একটু গরম মশলা বাটা দিব, দিয়ে নামিয়ে নিব আমার দেশি মুরগির ঝোল। আর এখানে দেশি মুরগি, তারপরে হলো তোমার কাঠে রান্না, তারপরে বাটা মশলায় রান্না। এই রান্নার টেস্টটা একটু বেশি হবে। তোমরাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি জানি তোমরা হয়তো আমার থেকে অনেক ভালোই রান্না করো, তবুও এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি হয় রান্নাটা, দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও ঠিক ততটা টেস্টি হয়। তোমরাও বাসায় এভাবে ট্রাই করো। আর সবাই আমার পাশেই থেকো, এভাবে সবাই আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই। আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার পাশেই থেকো। টাটা।